আমরা এসেছি গাজীপুরের কানায়া ব্রিজ সংলগ্ন একটি বিলে। এখানে সানি জনি বোটে চড়েছে, আনন্দ করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বিকেলবেলা এই কানায়া ব্রিজের আশেপাশে অনেক নৌকা এবং ট্রলারে ভ্রমণের সুযোগ রয়েছে। এখানে আপনি ইচ্ছা করলেই ছোট গয়না নৌকা, যে সমস্ত ডিঙ্গি নৌকার উপর ছাদ তৈরি করা হয় সেগুলোকে বলা হয় গয়না নৌকা, সেই গয়না নৌকায় আপনি ভ্রমণ করতে পারেন। ইচ্ছে করলে ট্রলারে ভ্রমণ করতে পারেন। 1 ঘন্টার জন্য পার হেড 50 টাকা করে আপনি চড়তে পারেন। ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে বেড়াতে পারেন। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 দুগুণে 18। এই সি বোটে 18 জন ভ্রমণ করতে পারবেন এট এ টাইম সিটিং পজিশনে, এবং সিটিং পজিশন ছাড়া আপনি দাঁড়ায়ও কেউ কেউ যেতে পারেন। তবে এটি স্যালো মেশিন চালিত একটি বোট, এখানে ভ্রমণ করে বেশ আনন্দ পাওয়া যাবে। এই যে দেখুন, এখানে ট্রলার রয়েছে। এই ধরনের ট্রলারগুলি আপনি ইচ্ছা করলে পার হেড 50 টাকা, অর্থাৎ মাথা পিছু 50 টাকা করে দিয়ে আপনি চড়তে পারেন 1 ঘন্টার জন্য। যখন টার্গেট ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ এই সবাই উঠলে পরে সিট ফিল আপ হবে, তখন এটি ছাড়বে। এটি হলো কানায়া ব্রিজ। এখন দুপুর গড়িয়ে কিছুটা সময় পেরিয়েছে, বিকেলবেলা আর অনেক লোকারণ্য হয়ে যাবে এই ব্রিজ, এবং এখানে গয়না নৌকা, ট্রলার সব কিছুই পাওয়া যাবে এবং সব কিছুতেই চড়া যাবে। ওই যে দেখুন, গয়না নৌকায় ভ্রমণ করছে ট্রলারে। আর একটি ছোট ট্রলার, যেটি ডিঙ্গি নৌকার মতো, সেটি ভ্রমণের উদ্দেশ্যে রিজার্ভ করেছে। আপনি গাজীপুরের জয়দেবপুর স্টেশনে এসে নেমে, যে কোনো জায়গা থেকে জয়দেবপুর স্টেশনে এসে নেমে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা করে আপনি এই ব্রিজে চলে আসতে পারবেন, এবং এই কানায়া ব্রিজে আপনি এই বিলের যে সৌন্দর্য, নৌকা ভ্রমণের যে আনন্দ, সেটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে চটপটি ফুচকা খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, আপনি খেতে পারবেন। আমরা একটা ট্রলারে একটু উঠার চেষ্টা করব। এই ট্রলারটি বেশ নিচু জায়গায় রাখা হয়েছে। এখানে বন্যার পানি আর একটু বাড়বে যখন, তখন ট্রলারটি আর একটু উঁচুতে চলে আসবে। যেহেতু এখন পানিটা কম রয়েছে, সেজন্য ট্রলারটি নিচুতে রয়েছে। আসো সানি, আসো, জনি, পরে আসো।
উঠো উঠো। দেখে উঠতে হবে বাবা, জনে আসো। উঠো, সানি হেল্প করো। যাও। আপনি যদি কোনো পিকনিকের জন্য এটি রিজার্ভ করতে চান তাহলে এই নাম্বারে রিং দিয়ে এটি রিজার্ভ করে নিতে পারবেন। ট্রলারটির ভিতরে বেশ সুন্দর প্রশস্ত জায়গা রয়েছে। এই স্যালো ইঞ্জিনে এটি চলে এবং দেখতে পাচ্ছেন ডাবল ইঞ্জিনের ট্রলার। এটি দুটি ইঞ্জিন একসাথে চালু করলে খুব স্পিডে চলে এবং যদি আস্তে চালানোর প্রয়োজনে একটি ইঞ্জিন চালু করে। এবং বিকেলবেলা ছাদের উপরে ওঠা যায়, ছাদের উপরে বসা যায়। যারা ছাদের উপরে উঠতে চায় ছাদে বসতে পারে, আর যারা নিচে বসতে চায় নিচে বসতে পারে। মাঝখানেও বসার জন্য বেঞ্চি দেওয়া হয়েছে। আমরা এখন দুপুরবেলা এসেছি, সেজন্য অনেক গরম অনুভূত হচ্ছে। ট্রলারটি অত্যন্ত সুন্দর এবং নতুন যেহেতু পানি আসছে, বর্ষার পানি নতুন আসছে, মাত্র পানি ধীরে ধীরে বাড়ছে, সেজন্য এটি কালার করা হয়েছে এবং এটি রিজার্ভে চালানো হবে, কিংবা পানির 50 টাকা করে এখানে এটি বিকালবেলা ভ্রমণের জন্য দেওয়া হবে। তো আমি আতাউর রহমান এখানে এসে বেশ আনন্দ উপভোগ করছি। বেশ মনোমুগ্ধকর পরিবেশ দেখে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আজকে এই যে এটির ছাদ কিন্তু স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য এটা নিচে বসলে দুপুরবেলা এখন একটু গরম অনুভব হচ্ছে। আমি একটু ঘেমে গিয়েছি, তবে যখন ট্রলারটি ছাড়বে তখন এই ছাদ বাতাসে ঠান্ডা হয়ে যাবে, আপনারা বেশ আরাম অনুভব করবেন। পানি এটা ট্রলারের বা লঞ্চের সিস্টেম কি জানো? নিচে থেকে একটু একটু পানি ওঠার জন্য একটা ছোট ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে একটু একটু পানি উঠবে, ঠিক আছে? একটু একটু পানি উঠবে, হ্যাঁ। তো সেজন্য আবার এখান থেকে পানিটা সেচে ফেলে দেওয়ার জন্য একটা সিস্টেম থাকে, সেটা দিয়ে আবার সেচে ফেলে দেয়। এই যে এটা আছে না, বেলচা দিয়ে এখান থেকে সেচ দিয়ে ফেলে দেয় যখন পানির পরিমাণটা বেশি হয়ে যায়। আসো, এটি হলো ছিঁড়ি, কাঠের তৈরি ছিঁড়ি। এটি দিয়ে আসলে ট্রলারটি যখন মাটি থেকে দূরে থাকে ঘাট থেকে, তখন এটি দিয়ে ওঠা হয়। আর এটি হলো ট্রলারের ছাদ। এখন অত্যন্ত গরম, তারপর আমরা একটু ছাদে ওঠার চেষ্টা করছি। এই ছাদে আপনি ইচ্ছে করলে এখানে বসতে পারবেন, দাঁড়াতে পারবেন। এখন বেশ আরাম পাচ্ছি কারণ বাতাস। আর এগুলো হলো চটপটি ফুচকার দোকান, আপনি ইচ্ছা করলে এখানে বসে খেয়ে নিতে পারবেন। দোকানগুলো আর কিছুক্ষণ পরে সচল হবে, যেহেতু এখন দুপুর, কাজেই এখনও চালু হয়নি, একটু পরে চালু হবে। এখানে আপনি যেটি বলছিলাম যে আপনি ইচ্ছে করলে ছোট গয়না নৌকা রিজার্ভ করে আপনি ভ্রমণ করতে পারবেন। দূরে একটি গয়না নৌকা রিজার্ভ করে ভ্রমণ করছে কেউ দেখতে পাচ্ছেন।
তোমরা থাকো, আমি আসতেছি 1 মিনিট। এটি রিভার ভিউ রেস্টুরেন্ট। এই রিভার ভিউ রেস্টুরেন্টে আপনি ইচ্ছা করলে বসে রেস্ট করতে পারবেন এবং চটপটি খেতে পারবেন। এখানে রেস্টুরেন্টটি বিকেলবেলা ওপেন করা হয়, এখন দুপুরবেলা, সেজন্য এটি ওপেন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটি ওপেন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেটিতে আপনি ইচ্ছা করলে ভ্রমণ করতে পারেন, বসে চটপটি খেতে পারেন। এখানে 4 জন বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সানিজনি ট্রলারে রয়েছে। আপনারা কানায় ব্রিজে বেড়াতে আসবেন। দেখুন, বর্ষার পানি এখনো পুরোপুরি উঠেনি, এই জন্য ট্রলারটি একটু নিচু রয়েছে। এই ধরনের নিচু জায়গায় যখন ট্রলার অবস্থান করে তখন ওই কাঠের সিঁড়ি দিয়ে ট্রলারে উঠতে হয়। ট্রলারে অনেক বাচ্চারা আনন্দ করছে। ট্রলারে সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড বক্স বাজানোরও ব্যবস্থা রয়েছে। বাচ্চারা পানিতে সাঁতার কাটছে, আনন্দ পাচ্ছে। ছোটোবেলা আমরাও পানিতে সাঁতার কাটতাম, কিন্তু তখনকার পানি ছিল টলমলে স্বচ্ছ পরিষ্কার, আর এখনকার পানি গার্মেন্টসের কাপড় ধোয়া কেমিক্যাল মিশ্রিত পানি, কালো পানি। এটি অবশ্য শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। শুধু শরীর স্বাস্থ্যের জন্য নয়, এগুলি কিন্তু ফসলের জন্য ক্ষতিকর। এই পানি যে সমস্ত ধান খেতে পৌঁছে, সেই সমস্ত ধান খেতে ধানের ফলন ভালো হচ্ছে না। তো এটি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।